একটা গোমাতাকে পারা যাবে না? তাহলে বিহারে তো ফ্রি গরু দিতে পারতো মোদি ফ্রি গরু দিতে পারতো, তো তাহলে তো আমরা সবাই সম্মেলন করে আমরা তো গরু চালাতো। ওদের কুরবানিটা ওদের করতে দাও, আমরা বাঁচি। আমাদের আর ঘুম নেই, রাত্রে ঘুম নেই, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমি তো হিন্দু লোক, আমি তো দাস, আমি ব্যবসা করি খাই। আজকে এমন একটি বাস্তব চিত্র তুলে ধরব যা একই সাথে হৃদয় ভাঙার এবং চোখ খুলে দেওয়ার মতো। পশ্চিমবঙ্গে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে প্রথমবারের মতো ক্ষমতায় এসেছে বিজেপি। কেন্দ্র ও রাজ্যে একই দলের সরকার গঠিত হওয়ার পর থেকেই মাথাচাড়া দিয়ে উঠেছে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো। গোহত্যা বন্ধের দাবিতে গরু জবাই ও পশু পরিবহনে বাধা দেওয়া হচ্ছে। গরু ব্যবসায়ীদের ঘিরে ধরে মারধর, হয়রানি, এমনকি পুলিশের হাতে তুলে দেওয়ার ঘটনাও ঘটছে। আর এই পরিস্থিতিতে সবচেয়ে বিপদে পড়েছেন কারা? মুসলিম ক্রেতারা তো আছেনই, কিন্তু সবচেয়ে কঠিন অবস্থায় পড়েছেন রাজ্যের হাজার হাজার প্রান্তিক হিন্দু খামারি ও গরু ব্যবসায়ীরা। এই খামারিরা সারা বছর ধরে লাখ লাখ টাকা ঋণ নিয়ে গরু পালন করেছেন। কোরবানির মরশুমে মুসলিম ক্রেতাদের কাছে গরু বিক্রি করে সেই ঋণ শোধ করাই ছিল তাদের একমাত্র পরিকল্পনা। কিন্তু এবার বাজারে ক্রেতা নেই। একজন খামারির কথা শুনুন। তিনি বলছেন ৫ লাখ টাকা লোন নিয়েছেন। মহিলারা বাড়িতে এসে লোন শোধ করতে বলছে, কিন্তু গরু বিক্রি না হলে তিনি কোথা থেকে টাকা দেবেন? আর একজন হিন্দু ব্যবসায়ী বলছেন, আমি হিন্দু মানুষ, গরু বেচে সংসার চালাই, কিন্তু এখন কেউ কিনছে না। পুলিশের ভয়ে ক্রেতারা আসছে না। চাষের কাজেও লোকসান হচ্ছে। অনেকে ক্ষোভে ফেটে পড়ছেন। একজন বলছেন, শুভেন্দু অধিকারী গদিতে বসে আছেন আর গরিবদের পেটে লাথি মারছেন। যদি গরু বেচতে না দেবেন, তাহলে মোদী সরকার আমাদের ঘরে ঘরে চাকরি দিক, তাহলে সেটা করে খাব। সবচেয়ে মর্মান্তিক কথা বলেছেন একজন, রাতে ঘুম নেই, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। যদি কোনো প্রতিকার না হয় তাহলে আত্মহত্যা করব। আমরা গরিব মানুষ, কোথায় যাব? অন্যদিকে মুসলিম ক্রেতারাও এই পরিস্থিতিতে কোরবানির পশু কিনতে সাহস পাচ্ছেন না। বাজার থেকে গরু কিনে বাড়ি ফেরার পথে উগ্রবাদী গোষ্ঠীর বাধা, হয়রানি, এমনকি জোর করে গরু ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটছে। ফলে এবার কোরবানির বাজারে দুই পক্ষই ক্ষতিগ্রস্ত। একদিকে ধর্মীয় স্বাধীনতা নিয়ে উদ্বেগ বাড়ছে মুসলিম সম্প্রদায়ের মধ্যে, অন্যদিকে বড় আর্থিক বিপর্যয়ের মুখে পড়েছেন হিন্দু খামারি ও ব্যবসায়ীরা। প্রিয় দর্শক, এই ঘটনা আবারও প্রমাণ করছে ধর্মের নামে বিভাজনের রাজনীতি শেষ পর্যন্ত কাউকেই রক্ষা করে না। যে গরিব হিন্দু খামারি ভোট দিয়ে বিজেপিকে ক্ষমতায় এনেছেন, আজ সেই খামারিই সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন। মুসলিমকে কোণঠাসা করতে গিয়ে আসলে গরিব হিন্দুর পেটেই লাথি পড়েছে। এই পরিস্থিতি দেখে মনে প্রশ্ন জাগে, এই রাজনীতির সুবিধা আসলে কে পাচ্ছে? গদিতে বসে থাকা নেতারা, নাকি রাস্তায় কাঁদতে থাকা সেই প্রান্তিক খামারি?